অক্সফোর্ড ইউনিয়নে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমন্ত্রণ আমি এখানে এসেছি। শুভেচ্ছা। সাদিক কায়েম ও হাসনাতের অক্সফোর্ড প্রতারণা আসল সত্য ফাঁস। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের সমাজটা আজ নিয়ন্ত্রিত হচ্ছে একদল রাজনৈতিক মূর্খের হাতে। রাতারাতি 36 দিনে কি আসলেই কোনো বিপ্লব হওয়া সম্ভব? যেখানে ফরাসি বিপ্লব লেগেছিল 10 বছর আর আমাদের মুক্তিযুদ্ধ ছিল 23 বছরের দীর্ঘ লড়াই, তাহলে তথাকথিত এই জুলাই বিপ্লবের পেছনের আসল সত্যটা কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি আসলেই আলিয়া মাদ্রাসার ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে, নাকি লাখ লাখ টাকা খরচ করে হলরুম ভাড়া করে তৈরি করা হয়েছে এক ম্যানুফ্যাকচার্ড ইউফোরিয়া বা কৃত্রিম উল্লাস? আর পুরো জুলাই নাটকের পেছনে মার্কিন ডিপ স্টেট ও 29 মিলিয়ন ডলারের কি সম্পর্ক? চোখের সামনে থেকে আজ জুলাই মুখোশ টেনে হিসড়ে খুলে ফেলার সময় এসেছে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের সমাজ নিয়ন্ত্রিত হচ্ছে রাজনৈতিক মূর্খদের হাতে। সংসদ ও রাষ্ট্র চালায় আলিয়া মাদ্রাসার ছাত্ররা। যেই দেশে মূর্খরা দেশ চালায় সেই দেশে জুলাই হচ্ছে বিপ্লব। তাই জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক দ্য স্টুডেন্ট লিড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রিভলিউশনারি বাংলাদেশ নামক অক্সফোর্ডে বক্তব্য দিতে গিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বায়তুস সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার ছাত্র সাদিক কায়েম। তার সাথে সেখানে গিয়েছেন বিনা ভোটে নির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের একজন রিকশা চালক পেটের দায়ে রিকশা চালান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলরা মার্কিন ডিপ স্টেটের কাছে পেটের বিদ্যা বিক্রি করে খান। বিপ্লব সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা এক বাক্যে বলবে 36 দিনে পৃথিবীতে কোনো বিপ্লব হয়নি, বিপ্লব হয় না। বিপ্লব করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। যেমন আমাদের মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ 23 বছরের বিপ্লব। এই বিপ্লবের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিপ্লবের সময় থেকেই সারা বিশ্ব তাকে চেনে। বিপ্লবের একজন নেতা থাকতে হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ নিজ হাতে বঙ্গবন্ধুর জন্য গাড়ির দরজা খুলে দিয়ে সম্মান প্রদর্শন করে কমন সবাই সেই বিষয়ে ইঙ্গিত করে বলেছিলেন, বঙ্গবন্ধুকে সম্মান দেখাতে গিয়ে আসলে ব্রিটেন নিজেই সম্মানিত হয়েছে। জুলাইয়ের ল্যাঞ্জায় বিপ্লব শব্দ লাগাইয়া দিলেই জুলাই বিপ্লব হইয়া যায় না। কিন্তু রাজনৈতিক আন্তর্জাতিক মূর্খদের এসবকে বোঝাবে। ফরাসি বিপ্লব ছিল 10 বছরের একটি দীর্ঘমেয়াদী বিপ্লব। আমেরিকার বিপ্লব ছিল 8 বছর, রুশ বিপ্লব 6 বছর ও চীনা বিপ্লব ছিল 38 বছরের বিপ্লব। পৃথিবীর ইতিহাসে 36 দিনের কোনো বিপ্লব, জুলাই বিপ্লব ও এর আন্তর্জাতিক স্বীকৃতি নেই, কোনোদিনও সম্ভব নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অধ্যাপক ডক্টর মাসুদা বানু ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের একজন শিক্ষক ও গবেষক। ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার পৃথিবীর বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক হয়েও এই হাসনাত আবদুল্লাহ ও সাদেক কায়েমদের সন্ত্রাসের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের চট্টগ্রামের ছেলে জামাল নজরুল ইসলাম স্যার বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ও গবেষক ছিলেন। নিজ দেশে তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত জোটেনি। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করা ছাত্রী। যুক্তরাজ্যের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই মেধাবী ছাত্রী বিনা বিচারে আজ কারাগার ঘুরে আক্রান্ত হওয়ার ভয়ে আত্মগোপনে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবী ছাত্রী হয়েও আজ বিনা বিচারে কারাগারে। কারণ দেশ চালাচ্ছে সাদিক কায়েম ও নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মাদ্রাসার ছাত্ররা। এই দেশে এখন মেধাবীদের চেয়ে রাজনৈতিক মূর্খদের কদর বেশি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 50 ইউরো থেকে 1000 ইউরো দিয়ে প্রতি ঘন্টায় সেমিনার হলরুম ভাড়া করা যায়। এইসব বাংলাদেশের আহাম্মকদের জানার কথা নয়। হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমদের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুম ভাড়া করা হয়েছে 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে। এই সেমিনার রুম ভাড়া করেছেন অক্সফোর্ড বাংলাদেশ সোসাইটি। এই তথাকথিত অক্সফোর্ড বাংলাদেশ সোসাইটির দায়িত্বে আছেন বাংলাদেশি মাসরুর ও সাইমুর মুজিব রহমান।
এরা হল ভাড়া করে সাদেক কাইম ও হাসনাতদের সেখানে নিয়ে গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গাঞ্জা খায়নি যে আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য বিমানের টিকিট ও হলরুম ভাড়া করে জুলাই আগস্টের ভাষণ শুনবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মূর্খদের এই জ্ঞানটুকু নিশ্চয় থাকার কথা নয়, তাই তারা অক্সফোর্ডের ভাড়াটিয়া হাসনাত আবদুল্লাহ ও সাদিক কাইমের নিয়ে উল্লাস প্রকাশ করছে। রাজনীতির ভাষায় এটাকে ফলস জুবিলিকেশন বলা হয়। এটি একটি পলিটিক্যাল সাইকোলজি বা রাজনৈতিক হাতিয়ার। নিজেদের পরাজয় আড়াল করতে রাজনৈতিক মূর্খরা এসব দেখিয়ে জনতাকে বোকা বানায়। তাই এসব হাতিয়ার দিয়ে কেবল বাংলাদেশের আহম্মকদের বোকা বানানো সম্ভব, বুদ্ধিমানদের নয়। বাংলাদেশে বর্তমান বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ করে একনায়কতান্ত্রিক প্রপাগান্ডা চলছে। দিল্লিতে ওসাম রিম অ্যাসোসিয়েশনের বক্তব্য দিতে গিয়ে হানি ট্যাপে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা আরেক জুলাই যোদ্ধা জায়েদুর রহমান। এসব ঘটনাকে ধামাচাপা দিতে সাদিক কায়েম ও হাসনাত আবদুল্লাহদের অল্টারনেটিভ রিয়েলিটি তথা কর্তৃত্ববাদী রাজনীতির প্রপাগান্ডা চালানো হচ্ছে। এসবকে রাজনীতিতে ম্যানুফ্যাকচার ইউফোরিয়া বলা হয়। এসব ক্ষেত্রে ভণ্ড রাজনীতিবিদরা মিডিয়া ম্যানিপুলেশন করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। এসব হচ্ছে ভণ্ড রাজনৈতিক নেতাদের কর্পোরেট ও বাণিজ্যিক কৌশল। এটাকে ডিস্ট্রাকশন টেকনিক বা মনোযোগ অন্যদিকে সরানোর কৌশল হিসেবে ব্যবহার করে ভণ্ড রাজনৈতিক নেতারা জনগণকে ধোঁকা দেন। আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা আলিয়া মাদ্রাসা হতে পারে, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গাঞ্জা খায় না। বাংলাদেশের যে জুলাই রেভলিউশনের কথা বলা হচ্ছে, এটা মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রের ফসল। এসব এখন প্রমাণিত সত্য। ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্চ মার্কিন ধারাভাষ্যকার টাকার কালসন ও জো বোগারের সাথে সাক্ষাৎকারে বাংলাদেশের রেজিম চেঞ্জ ও শেখ হাসিনা সরকার পরিবর্তনের ইউএসএআইডির $29 মিলিয়ন মুখোশ খুলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে মুখে বাংলাদেশের রেজিম চেঞ্জে ইউএসএআইডির $1 মিলিয়ন কথা স্বীকার করেছেন। তারপরও যাদেরকে জুলাইকে অভ্যুত্থান মনে হয় তাদের বলবো, ইউনুসের বন্ধু ইহুদি ধনকুবেরের জর্জ সরোস ও তার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কুকর্মের ইতিহাস জানুন। বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য সেন্ট্রাল হাব বানিয়ে মার্কিন ডিপার্টমেন্ট কেন $1 মিলিয়ন খরচ করে তা বোঝার চেষ্টা করুন। তারপরও চোখের সামনে লুঙ্গির তলা থেকে শিবির বেরিয়ে আসার পরও এসব অস্বীকার করলে বলবো, খাট উল্টে পড়ে পাকিস্তান জিন্দাবাদ হয়ে গেলেও তা গণ অভ্যুত্থান ও বিপ্লব হয় না। বিপ্লবের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। জুলাই গণ অভ্যুত্থানের নেতারাও জানে না তাদের অভ্যুত্থানের নেতাকে। 5 আগস্ট সেনাবাহিনী যখন জামাতের শফিকুর রহমানের সাথে বৈঠক করে, তখন বিশ্ববাসী নিশ্চিত হয় গণ অভ্যুত্থানের লুঙ্গির তলায় বাংলাদেশের শফিকুর রহমান পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ছিলেন। তাই এখনও আপনাদের লুঙ্গি ঝাড়া দিলে শহীদুল আলম ও জুনায়েদ সাকিদের মতো ঝান্ডাধারীরা সঠিক নির্বাচন হলে মেম্বার হতে পারবে না। এই ধরনের অসংখ্য জুলাই যোদ্ধা বের হয়ে আসবে। তাই এদেরকে জুলাই যোদ্ধা না বলে জুলাই মুখোশ, জুলাই সন্ত্রাসী বলুন। এই জুলাই মুখোশের কারণেই সার্জিস আলম রাতারাতি জমিদারের নাতি হয়ে গেছে। এমন আরও কত রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, সেই হিসাব কার কাছে আছে? আপনার কাছে থাকলে সংগ্রহ করে রাখুন। জুলাই হচ্ছে কোটা না মেধার হাকডাক তুলে লুঙ্গির তলায় লুকিয়ে থাকা মুখোশধারীদের মার্কিন ডলারের আন্দোলন। এসবকে রাজনীতির ভাষায় রাজনৈতিক ব্যবসায়ীদের অস্ট্রোটাফিং বা ছদ্মবেশী আন্দোলন বলা হয়। এসবের গোপনে থাকে গোপন স্পন্সর আর গোপন স্বার্থ। এরা হচ্ছে গণশত্রু। এরা ছদ্মবেশে লুঙ্গির তলায় লুকিয়ে জনগণের এজেন্ডা ডাইভারশন বা ভিন্ন খাতে প্রবাহিত করে। এই অস্ট্রোটাফিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মিডিয়া। যুগান্তর ও নয়া দিগন্তের মতো মিডিয়া তখন হয়ে যায় এক প্রকার প্রোপাগান্ডা মেশিন। এভাবেই ওরা জনমত তৈরি করে রাষ্ট্রের মানুষকে ভোদাই বানায়। অক্সফোর্ড বাংলাদেশ সোসাইটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়ে ওইখানেই ধোঁকা দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে। এরা হচ্ছে রাজনৈতিক ধোঁকাবাজ। এইসব ধোঁকাবাজি যারা সমর্থন করে তারাই হচ্ছে রাজনৈতিক মূর্খ। এই রাজনৈতিক মূর্খরাই আমাদের সমাজ নিয়ন্ত্রণ করে আর দেশ চালায় আলিয়া মাদ্রাসা। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এই দেশটা চালায় রাজনৈতিক মূর্খরা। 17 কোটি বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক মূর্খদের গোলাম ছাড়া আর কিছুই না। দয়া করে বিশ্বাস করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আসলেই আপনাদের মতো গাঞ্জা খায় না।
ওটা বানা মেধার আড়ালে লুঙ্গির তলায় লুকিয়ে থাকা এই মুখোশধারীদের আন্দোলন আসলে কী ছিল? রাজনৈতিক ভাষায় একে বলে অস্ট্রোটাপিং, অর্থাৎ কর্পোরেট ও বৈশ্বিক স্পন্সরে চালিত এক ছদ্মবেশী প্রোপাগান্ডা। মিডিয়া ম্যানিপুলেশন আর ডিস্ট্রাকশন টেকনিক ব্যবহার করে 17 কোটি মানুষকে শ্রেম বোকা বানানো হচ্ছে। মেধার চেয়ে আজ এই দেশে কদর বাড়ছে রাজনৈতিক মূর্খদের। আর ডক্টর মোহাম্মদ ইকবাল এবং ডক্টর মাসুদ আমানুর মতো প্রকৃত মেধাবীরা হচ্ছেন অবহেলিত দেশরা। শেষে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো আজ ঢাকা আলিয়া মাদ্রাসার রূপ নিতে পারে, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিন্তু গাঞ্জা খায়নি। ওই রাজনৈতিক ধোঁকাবাজদের চিনে রাখুন। এই রাজনৈতিক ধোঁকাবাজদের চিনে রাখার দায়িত্ব এখন আপনার। আপনার কি মনে হয়, আসলে কি আমরা একদল রাজনৈতিক মূর্খের গোলামে পরিণত হচ্ছি? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে এখনই শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।